সার্কাসের 4 নম্বর ব্রিজের আশপাশে বেশ কিছু চামড়ার কাজ হচ্ছে, ফলে বেশ কিছু ট্যানারি সেখানে এখন থেকে যেতে পারে বলে মনে করা হয়, বা আপাতত দৃষ্টিতে সেটাই মনে হয়। আপনারা কি ইন্সপেকশন করেছেন? আমরা সেটাই বললাম, যেহেতু কলকাতা কর্পোরেশন ওখানে পার্টি ছিল না, মহানগরীর কাছে কেউ একটা রিটেন কমপ্লেন করে, মানে অভিযোগ করেন, তার ভিত্তিতেই আমি এগোলাম এবং এগিয়ে আমি যা জানলাম, এবং শুধু যেহেতু আমার হাতে কোনো ডকুমেন্টস নেই, আমি পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, এবং তদানীন্তন যে ওয়েটল্যান্ড আধিকারিক আছে তাদের সাথে কথা বলে একটা জয়েন্ট মিটিং করালো উচ্চ পর্যায়ে। এই মিটিংয়েই আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে 1997 আগে যে তালিকা আপনাদের কাছে আছে, সেই তালিকা অনুযায়ী সবাই পেয়েছে কি পায়নি, 1 নম্বর। দ্বিতীয় কথা, এখন যারা রয়েছে তারা কি সেই তালিকাভুক্ত, নাকি নতুন করে কেউ আনঅথরাইজ বসেছে, এটা তৃতীয় দেখছে ওখানে কত মানুষ কাজ করে, যারা মানে অসংগঠিত শ্রমিক, যারা সত্যি তাদের রুজি রোজগারের জায়গা, তাদেরকে ওই জায়গায় অন্য কোনো জায়গায় ব্যবস্থা করা যায় কি না সেটাও আমাদের দেখা। আমরা কখনোই কারো পেটে লাথি মারার পক্ষে নই, কিন্তু আমরা চাই পরিবেশের সুস্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে মানুষকে ভালো করে রাখা, মানুষের যেন অসুবিধা না হয়। পলিউশন কন্ট্রোল বোর্ডের হাতে যে তথ্য রয়েছে, বা তারা যেহেতু আগেরবার এই শিফটিংয়ের দায়িত্বটা তাদের উপরে ছিল, যেটা বানতলায় রয়েছে, কতজনকে শিফট করা হয়েছে? ওটা আজকে আমাদের কাছে দেখাতে পারলো না, ওরা ওই জন্য 1 মাস টাইম দেওয়া হয়েছে যে তারা জেনে টোটালটা জেনে আমাদের কাছে আবার রিপোর্ট করবে। আমি কর্পোরেশনে আমার দপ্তর পক্ষ থেকে একজন অফিসারকে ওনার সাথে এনগেজ করে দিলাম, যারা ওনার সাথে লিয়াজে মেনটেন করে আমাদের কাছে প্রত্যেক দিন রিপোর্টটা দেবে। যদি দেখা যায় যে পার্ক সার্কাস ওই চত্বরে আনঅথরাইজড এরকম ট্যানারি চলছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো বেআইনি থাকে, স্বাস্থ্যহানিকর কোনো ব্যবস্থা হচ্ছে, তার জন্য নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো চাইব সেই ব্যবস্থা নিতে গেলে আগে তো আপনাকে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোটা জানতে হবে, যে কোনটা হোয়াট ইজ হোয়াট, কোনটা সত্য, কোনটা মিথ্যে, কোনটা আইনানুগ, কোনটা বেআইনি। সেই জন্যই তো আজকে মিটিংটা করা এবং সিদ্ধান্ত